হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। অবশেষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হলো এবং এই বৃষ্টি চলতে পারে আগামী কয়েকদিন ধরে। বৃষ্টির দুর্যোগের পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। তবে কবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবথেকে বড় কথা আজকে দুপুর থেকে যে পরিবর্তন একটা এসছে দক্ষিণবঙ্গে, রাতের দিকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, উত্তরবঙ্গের জেলাগুলোর কি পূর্বাভাস রয়েছে এবং আগামীকাল কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি, এই সমস্ত বিষয়ে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই জানতে হবে কি সিস্টেম রয়েছে। সিস্টেম বলতে উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন বিহারের দিকে রয়েছে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে আবহাওয়াতে পরিবর্তন, এর সঙ্গে ঘূর্ণাবর্তের ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে ভারতবর্ষের ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সঙ্গে যেটা বলা হয়েছে যে উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, তার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া একাধিক স্থানীয়ভাবে ঘূর্ণাবর্ত বিভিন্ন জায়গাতে অবস্থান করছে। তো কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দুপুর থেকে রাত পর্যন্ত সময়, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। অনেক জায়গাতেই প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন কিছু কিছু জায়গাতে বেশ ভালো রকম বৃষ্টি হয়ে গেছে। বিশেষ করে বিধাননগর এলাকার দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে, এমনটা সূত্র থেকে জানা যাচ্ছে। অন্যদিকে পূর্ব বর্ধমানে রয়েছে একটু ভারী বৃষ্টির খবর আজকে, এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন। পার্শ্ববর্তী দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের যা বক্তব্য রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই হবে। সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই হবে, এমনটা খবর রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানে একটু ভারী বৃষ্টি, সেটা আপনাদের জানিয়েছি। পশ্চিম বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি, এমনটা খবর রয়েছে। সুতরাং কলকাতা থেকে শুরু করে একেবারে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া সর্বত্রই আজকে বৃষ্টিটা বেশ কিছুটা হতে পারে, তবে সেটা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি। তবে সেটা কিছু কিছু জায়গাতে বা অনেক জায়গায় কোথাও কোথাও হবে। সবথেকে বড় কথা ঝাড়খণ্ডে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুতের সঙ্গে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল থাকছে। তাই ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির পূর্বাভাসটা খুবই বেশি রয়েছে। বিশেষ করে রয়েছে ধানবাদ, দুমকা, সঙ্গে রয়েছে রাঁচি, ডালটনগঞ্জ এই জায়গাগুলোতে, জামশেদপুরের দিকে বৃষ্টিটা বেশ প্রচণ্ডভাবে হবে কিছু কিছু জায়গাতে। এবং উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, সেখানে বৃষ্টির সম্ভাবনাটা যথেষ্ট কম থাকলেও বৃষ্টি কিন্তু বন্ধ হবে না। ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাগুলো দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার, এখানে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই তিনটে জেলাতেও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা যাচ্ছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আজকে চলবে। সঙ্গে বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই যে রাজ্যগুলো রয়েছে, এখানে তো লাল সতর্কবার্তা রয়েছে। প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু জায়গাতে, সঙ্গে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা এই সমস্তই উত্তর পূর্ব ভারতে আজকে চলবে। এর পাশাপাশি রয়েছে উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে বিহার, এছাড়া জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত জোনটাতে রয়েছে রেড অ্যালার্ট। প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে জম্মু কাশ্মীরে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, হরপাবান, এছাড়া প্রাকৃতিক দুর্যোগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে জীবন এবং সম্পত্তির। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য রয়েছে। তো আরও যে আপডেট আমরা পাচ্ছি আগামী দিনে, বিশেষ করে আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বৃষ্টি কিন্তু মাঝারি ধরনের চলবে, দু এক জায়গা ভারী হতে পারে। নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে হালকা মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই চলবে। বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মেঘালয়, আসাম এদিকে আগামীকাল 21 তারিখেও ভারী অতি ভারী বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টিটা বাড়বে। বিশেষ করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে, তো বৃষ্টি হবেই, কারণ উত্তর ঝাড়খণ্ডে যে ঘূর্ণাবর্ত তার জন্য পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম
এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে, দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে 24 পরগনা, এছাড়া নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলো দিকেও বলা হয়েছে যে কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। এটা 21 তারিখের আপডেট আপনাদের জানালাম। তো এখান থেকে যা পূর্বাভাস রয়েছে 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবং এই বৃষ্টি চলতে পারে 22 এবং 23 তারিখ। তাই 21 থেকে 23 তারিখের মধ্যে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলো রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া বর্ধমান, বিশেষ করে পশ্চিম বর্ধমান। এই জায়গাগুলোতে বেশ ভালো রকম বৃষ্টি অর্থাৎ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, এই কথা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা বুঝতেই পারলেন আগামী কয়েকদিন, আজকে রাত থেকে যা পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গে আগামীকাল থেকে আরও বৃষ্টি কমবে। তো আজকে রাতের দিকে কি পূর্বাভাস রয়েছে, রাতের দিকে যেটা দেখা যাচ্ছে এখান থেকে, তাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলোতে আর বৃষ্টি নেই। মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও ঝিরিঝিরি হতে পারে। সেইভাবে দক্ষিণবঙ্গে আজকে মাঝ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব কম। আগামীকাল সকালের দিকের যা খবর রয়েছে, সকালেও মেঘলা আকাশ, কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে আগামীকাল 21 তারিখ মঙ্গলবার মূলত দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু বাড়ার সম্ভাবনা বা পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে জানা যাচ্ছে। আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।